জোরে। হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এদিকে আমার বর রেডি হচ্ছে। রেডি আগের থেকেই হয়েছিল, এখন জুতোটা পরছে। তো তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি আমরা একটু বেড়ুবেড়ু করতে, সেটা হচ্ছে চিলাপাতা। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা কিন্তু একা যাচ্ছি না, আমার আরো বান্ধবীরা যাচ্ছে। তো ওরা আগেই বেরিয়ে পড়েছিল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে খাগড়াবাড়িতে। তো চলো চলে যাচ্ছি খাগড়াবাড়ি। এই দেখো একজনের সঙ্গে দেখা হয়ে গেল, ও ছিল টুয়া, এটা টুয়ার বর, আর এটা ওর বেবি। তো ওদের সঙ্গে দেখা হওয়ার পর ওরা বলল যে আরো ওরা সবাই সামনে এগিয়ে গেছে, চল আমরা যেতে থাকি। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি ওরা সবাই এখন আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ওরা সবাই ওখানে দাঁড়িয়েছিল, তাই আমরাও ওখানে দাঁড়ালাম। তো ওরা একটা কি যেন খাচ্ছিল, আমিও গেলাম সামনে, দেখি ওরা বারো ভাজা খাচ্ছে। তো বারো ভাজা খেতে তো আমার দারুণ লাগে, তাই আমিও একটু খেয়ে নিলাম। আর বারো ভাজাটা না দারুণ টেস্টি ছিল, প্রচন্ড ঝাল ছিল। আর ঝাল খেতে তো আমার খুব ভালো লাগে। আর দেখো এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো সাথে থাকো, দেখতে থাকো। এই তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর রিসোর্টটা আমরা কাল রাতেই বুক করে রেখেছিলাম। তো ফাইনালি আমরা কাছাকাছি চলেই এসেছি। এই দেখো জঙ্গলটা আমার দারুণ লেগেছে, সুন্দর গাছগুলো হয়েছিল। আর ফুল গাছ ছিল কিছু সুন্দর সুন্দর, ফুল গাছগুলো দারুণ লেগেছে। এই দেখো আমরা প্রায় চলে এলাম। আর এই দেখো আমাদের এই রিসোর্টটাই বুক করা ছিল। আর এই দাদা ভাইটা দাঁড়িয়েছিল, আমাদেরকে ওয়েলকাম জানালো। তারপর সবাই একসঙ্গে এখানে আসার পর, আর বাচ্চাদের দেখো ওরা আসার পরেই সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে। তো সবাই একসাথে হওয়ার পর এখন সবার রুম চুজ করার পালা। যে যার রুম চুজ করার পরে এখানে কথা হচ্ছিল কে কোন জায়গায় থাকবে। আর এদিকে তো মৌরা ছবি তোলার জন্য ব্যস্ত। তো ফাইনালি আমি এই রুমটা চয়েস করেছি। রুমটা আমার বেশ ভালোই লাগছিল, এখানে দুটো বেড ছিল আর সবকিছুই ছিল, কোনো অসুবিধা হয়নি এখানে থাকাতে। আর দেখো পিয়া আমার রুমটা দেখতে আসছে, এখন বলছে তোর রুমটা তো খুব সুন্দর। তারপর দেখো এই যে আমি একটু বাইরেটা দেখাচ্ছি ওপর থেকে। তো বাইরে খুব সুন্দর লাগছিল উপর থেকে দেখতে। আর তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে, আর তোমরা চাইলে এখানে আসতে পারো। দারুণ দারুণ ওয়েদার ছিল আমরা যেদিন এসেছি। তো বাচ্চাদের কাছে এখন চলে যাচ্ছি, কারণ ওরা খেলতে খুব ব্যস্ত হয়ে গেছে, ওরা ওখানে খেলছিল। তারপরে আমরা এসে বসার সাথে সাথেই আমাদেরকে চা পকোড়া এগুলো এনে দিচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এদিকে গরম গরম চা। তো সবাই মিলে বসে একটু চা আর পকোড়া খেয়ে নিলাম। চা পকোড়া খাওয়ার পরে বাচ্চাদের জন্য কুরকুরে লেস এগুলো নিয়ে আসা হয়েছিল। তো এখন যার যেটা পছন্দ এক এক করে তাদের হাতে দিয়ে দেওয়া হলো, ওরা নিয়ে সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেল। আর এইদিকে দেখো, এইদিকে আমার বর আর হচ্ছে জেডিদা, ওরা দুজন দোলনা দুলতে ব্যস্ত। তারপর সবাই সবার রুমে শিফট হওয়ার পর আমরা মৌয়ের রুমে সবাই মিলে চলে আসলাম একটু গল্প করার জন্য। তো মৌ আর আমি এদিকে গল্প করছিলাম একসঙ্গে বসে, বেশ ভালোই লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপর ওই দেখো অমিত দা ওখানে বসে আছে, আর বাচ্চাগুলো খুব মজা পাচ্ছিল, একসঙ্গে সবাই একসঙ্গে হয়েছে তাই ওদেরও মজা লাগছিল খুব। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম বাইরে। তো বাইরে এখন সবাই মিলে একটু আড্ডা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে এরকম বাইরে একটু ঘুরতে আসলে বেশ ভালোই লাগে। এরপর চলে এলো বাচ্চাদের জন্য ম্যাগি। তো বাচ্চাদের ম্যাগিটা দিয়ে গেল উজ্জ্বল দা। তো এখন আমরা সবাই বাচ্চাদেরকে ম্যাগিটা খাইয়ে দিব, কারণ ওরাও, আমরা বেরিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে, ওদেরও কিছু খাওয়া হয়নি। আমরা চাটা তো খেয়েছি, তারপরে দেখো সবাই মিলে একটু ডান্স করছিলাম।
হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এদিকে আমরা ডান্স করছিলাম, বেশ মজা হচ্ছিল। তো অনেক ডান্স হয়েছে। তো এখন বৃষ্টিও প্রচন্ড পরিমাণে নামা শুরু হয়ে গেছে, তো বাচ্চাদের ডিনার চলে এসছে, তো ওদেরকে এখন খাওয়াবো, কারণ ওরা একা একা তো কেউই খাবে না, সবাইকে খাইয়ে দিতে হবে। তো সবাই সবার বাচ্চাকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেলাম। তারপর ওদের খাইয়ে রুমে ঘুমটুম পাড়িয়ে এখন আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে। তো আমাদের ডিনারে ছিল, এদিকে ছিল ডাল, আলু ভাজা, আর ছিল চিকেন, আর সাথে একটা লেবু ছিল। তো ভালোই ছিল, বেশ ভালোই লাগছিল খাবারগুলো, লাইট ছিল, কোনো রিচ ছিল না। দেখো এদিকে ঝর্ণা জানি টুয়াকে কি দিল দেখলাম না। যাই হোক, এদিকে আমার বর চলে আসছে, তো এখন আমরা খাবার খাচ্ছি, খাবারটা খুবই টেস্টি ছিল। এবার খাবার টাবার খাওয়ার পরে দেখো থালাটা কত পরিষ্কার করে খেয়েছি, তাতেই বুঝতে পারছো খাবারটা কতটা পরিমাণে টেস্টি ছিল। এই দেখো সকাল হয়ে গেছে, এদিকে বর আর ছেলে ঘুমাচ্ছে, উঠেই দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনটা পুরো খারাপ হয়ে গেল, কারণ এসছি ঘুরতে, তার মধ্যে যদি এরকম ওয়েদার থাকে তাহলে কেমন লাগে, প্রচুর বৃষ্টি। তো আমি সবার আগে উঠেছি, উঠে দেখি কেউ উঠেনি, এখন বাজে 9:30, সবাই ঘুমিয়ে আছে, ওঠেনি কেউ, কারণ কালকে রাতে আড্ডা দিতে দিতে এত দেরি হয়ে গেছিল ঘুমোতে, তাই সবাই এখন ঘুমোচ্ছে। এদিকে আমার বর উঠলো, তারপরে বললাম চলো ব্রাশটা করে নিই, এদিকে আমরা ব্রাশটা করছি, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আমরা সবাই প্রিয়ার রুমে বসেছিলাম, আর ওখানেই চা নিয়ে আসছে আমার বর আর হচ্ছে হেমন্ত দা। তো দেখো ফাইনালি চাটা চলে এসছে, আর এত বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর চাটা বেশ ভালোই লাগছিল। আর এদিকে বাচ্চাগুলো খেলছিল সবাই, আর ওদেরই মজা, ওরা সবাই একসঙ্গে হয়েছে, ওদের ওদেরকে একসঙ্গে এরকম মজা করতে দেখলে সবারই ভালো লাগে। চা খাওয়ার পরে চলে আসলো সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে কি ছিল, ছিল হচ্ছে গিয়ে ঘুগনি আর পুরি। এদিকে আমার ছেলেকে আর পুরি খাইয়ে দিতে হয় না, কারণ হচ্ছে ও একাই খেতে পারে। আর ওদেরকে সবাইকে একটা একটা ডিম দিয়েছিল। এদিকে হেমন্ত দা আমার বর ওরাও ব্যস্ত হলো খেতে, আর এদিকে খাচ্ছে মৌ। তারপর আর কি স্নান টান করে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু কি আর করার, বৃষ্টিটা হালকাই হচ্ছিল, তবু আমরা ভাবলাম যাই একটু ঘুরে আসি, যখন আসলাম ঘুরতে তো যেতে হবেই, তো চলে গেলাম চিলাপাতার এই ফরেস্টের উদ্দেশ্যে, রওনা দিলাম। আর বাচ্চাদেরকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমাদের আর প্রয়োজন হয়নি। কিছুটা যাওয়ার পরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি ধরেছিল আমাদের, তখন কিন্তু আমাদের রেনকোটটা পরতে হয়েছিল। যাই হোক, থাকো দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে হাসিমারা আর্মি ক্যাম্প, তারপরে দেখো এটা হাসিমারা এয়ারপোর্ট। তো এদিক দিয়ে যাচ্ছি, আর যাওয়ার পথে দেখতে পেলাম একটা সাই বাবার মন্দির, তাই আমি একটু গিয়ে ভেতরে ভিডিও করা, পারমিশন ছিল না, তাই আমি আর ভিডিও করিনি, একাই গিয়েছিলাম, ওরা যায়নি কেউ। তারপর আবার রওনা দিলাম। এটা এই ক্যাম্প, এটা ক্যাম্পটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই দেখো নদীটা, আগের দিন রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, তাই নদীতে প্রচন্ড পরিমাণে জলে জমেছিল, আর রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল। তো আমরা এখন চলে এলাম নিমতিতে চলে এলাম, আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। তো গিয়ে দেখি প্রচুর ভিড় ছিল, আমাদের বললো একটু ওয়েট করো, কারণ আমরা অনেকজন ছিলাম ভেতরে, কিছু কয়েকজন ছিল, ওনাদের খাওয়া হয়ে গেলে, তো ওনাদের খাওয়া কমপ্লিট, তো আমাদেরকে এখন ডেকে নিল। তো যাচ্ছি সবাই মিলে। এদিকে দেখো আয়ান আর আয়ানের বাবার একটু আগেই যুদ্ধ হয়ে গেল,
তো সবাই বসে আছি, এখন মেনু দিয়ে গেল। তো মেনু দিয়ে যাওয়ার পর আমরা এখন দেখছি কি খাবো, বর দেখাচ্ছিল কোনটা খাবা। তো আমি বললাম, ছেলে তো মাছ খায় না, তাই ও মাছ থালার মধ্যে নিলেও খায় না, তো আমি নিলাম চিকেন আর বর নিল একটা মাছ, কাতল মাছ। তো ছিল ঢেঁকি শাক ভাজা ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল, এদিকে একটা সবজি ছিল, আর চিকেন ছিল, আর দিয়েছিল দু রকমের চাটনি দিয়েছিল। চাটনি মানে একটু আচার টাইপের, আমের কাসুন্দি দিয়ে কিছু একটা ঝাল ঝাল, আর একটা আচার দিয়েছিল। দারুণ লেগেছে খাবারটা। এখন নিয়ে এলো এখানে দই মিষ্টি দিয়েছে, ক্লিপটা নেওয়া হয়নি। এদিকে মিষ্টি আর দই, তো আমার খাওয়া কমপ্লিট হয়নি, আমি বললাম ওখানে দিয়ে দাও, আমি পরে নিয়ে নিব। তো এখানে খাবার দাবার কমপ্লিট করার পর আমরা এখন যাব একটু আলিপুরে। তো আলিপুরের দিকে রওনা দিলাম। তো আকাশটা এখন বেশ ভালোই লাগছিল, জানি না এখন আলিপুরে যাওয়ার পরে আকাশটা কেমন হয়, দেখি, সাথে থাকো তোমরা, দেখতে থাকো। তো আলিপুরে যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল ওয়াটার পার্ক, কিন্তু আকাশটা এত খারাপ ছিল, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই ওখানে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। তো সোজা চলে এলাম এখন আমরা খাগড়াবাড়ি। তো খাগড়াবাড়িতে আসার পর একটু চা নিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস, আমি মাটির ভাড়ে কোনোদিনও চা খাইনি, তো আজ সুযোগ হলো একটু চা খাওয়ার, তো নিলাম। তো বেশ ভালোই লাগলো চাটা খেতে, দারুণ লাগলো, আমি কোনোদিনই খাইনি। সবাই বলছিল মাটির ভাড়ে নাকি চা খেতে বেশ ভালো লাগে, তো আজ ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। তো দেখো এখানে খাগড়াবাড়ি আসার পরে দেখলাম বৃষ্টিটা নেই। এদিকে আমার একটা দাদার সঙ্গে দেখা হলো, সৌগতদার সঙ্গে। তো দাদাকে বলছিলাম, দাদা যাচ্ছিল ওদিকে বৌদিকে আনার জন্য শ্বশুর বাড়ি। তো আমি বললাম, দাদা একটু চা খা। ও বললো, না খাবো না, তোরা খা। এদিকে বারবার বলার পরে তারপরে ও নিল একটু চা। এদিকে দেখো চাটা খুবই টেস্টি ছিল, দারুণ ছিল। তো এখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখন সবাই আলাদা হয়ে যাব, সবাই সবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আবার জানি না কবে আবার ঘুরতে বেরোনো হবে। এগুলোই বলছিলাম ওদেরকে, দিনটা বেশ ভালোই কাটছিল, বাচ্চাগুলো অনেক আনন্দ পেয়েছে আর আমরাও। তো এদিকে পান নিয়ে আসলো আমার বর, এই দেখো, পান খাওয়ার রাজা। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। কি আর বলবো, মন তো প্রচন্ড খারাপ। ঘুরলাম, বেশ ভালোই লাগছিল। তো তোমরা দেখো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও। আর প্লিজ 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 একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে একটু ফলো করে পাশে থেকো। টাটা। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর সবাই একটু চেষ্টা করো, সবারই কাজ থাকে, ওই কাজের ফাঁকেই একটু ঘুরতে বেরিয়ে পড়া, তাহলে মনটা খুব ভালো থাকে। টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।